আচ্ছা, আজকে আমরা দেখব হচ্ছে টুইটার অ্যাকাউন্ট প্রফেশনালভাবে কিভাবে ম্যানেজ করা যায় অথবা প্রফেশনাল অ্যাকাউন্ট কিভাবে তৈরি করা যায় এটা আমরা দেখব। টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে শিখি আমরা, আগে ক্রিয়েট করে নেই, দেন হচ্ছে আমরা অন্যান্য কাজ শিখব। একটা ব্রাউজার ওপেন করে নেই। এখানে সার্চ করব টুইটার। টুইটারের লোগো আপডেট হয়ে এক্স হয়ে গেছে। টুইটারের লোগো আরেকটা ছিল, ওইটা আপডেট করে এক্স করে দিয়েছে। আচ্ছা, ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে ইমেল চাচ্ছে, আমরা এখানে ইমেল দিব না, না দিয়ে আমরা ক্রিয়েট অ্যাকাউন্ট করব। আচ্ছা, অ্যাকাউন্টের নাম দিতে হবে। অ্যাকাউন্ট দুই ধরনের হয়, একটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট আর একটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট। পার্সোনাল অ্যাকাউন্ট আপনি যদি কোনো সেলিব্রিটি পার্সন হন বা দেখা যাচ্ছে যে নায়ক নায়িকা বা কোনো খেলোয়াড়, তারা হচ্ছে তাদের অ্যাকাউন্ট হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট হয়। আর যদি কোনো বিজনেস পারপাসে হয় বা কোনো ক্যাটাগরি অন্য কোনো ক্যাটাগরি পারপাসে হয়, সেক্ষেত্রে হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট তৈরি করতে হয়। আচ্ছা, আজকে আমরা দেখবো হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট তৈরি করা। এখানে হচ্ছে আমার বিজনেস নাম দিতে হবে, একটা নাম দিয়ে দেই, আমার বিজনেস নামটা দিয়ে দিই, নেটওয়ার্ক স্কাই আইটি। একটা ফোন নাম্বার দিতে হবে। আচ্ছা, ইমেইল অথবা ফোন নাম্বার, এখানে ফোন নাম্বার দিতে পারবো অথবা ইমেইল দিতে পারবো। ইমেইল ইউজ করি, ইমেইল ইউজ করাটা বেটার হবে, ফোন নাম্বার পরে অ্যাড করে নিব আমরা। ডেট অফ বার্থ, নেক্সট করি, আবার নেক্সট, নাম, ইমেইল এবং হচ্ছে ডেট অফ বার্থ দেখাচ্ছে, সাইন আপে ক্লিক করবো জাস্ট। আচ্ছা, অথেন্টিকেট এটা করব, রোবট ভেরিফিকেশন, এটা এটা দেখাচ্ছে আপনাদের সবার এরকম দেখাবে, এই হাত দিয়ে দেখাচ্ছে যে কোন দিকে দিতে হবে। এটা এই এই জিনিসের মাথা হচ্ছে কোন দিকে দিতে হবে, এটা দেখায় দিচ্ছে হাত দিয়ে। আশা করি হবে, একবার ডান হয়েছে, কয়েকবার দিতে হবে। হ্যাঁ, পাঁচবার ভেরিফাইড করতে হবে এটা আর কি। জিমেইল অ্যান্ড হচ্ছে নাম আর হচ্ছে ডেট অফ বার্থ, এই তিনটা দিলেই অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। এটা তো আমরা সবাই বুঝতে পারছি। অ্যাকাউন্ট ক্রিয়েট করা আমরা মোটামুটি সবাই জানি। যেহেতু ভেরিফিকেশনের ঝামেলা, সো আমার একটা অন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে অলরেডি, আমি সেই অ্যাকাউন্ট থেকে ট্রাই করে দেখি। সেটা হচ্ছে আমি পার্সোনাল অ্যাকাউন্ট থেকে বিজনেস অ্যাকাউন্ট করবো আর কি। আপনারা এটা ভেরিফিকেশন করে নেবেন, আদারওয়াইজ ঝামেলা হলে একটু ইউটিউব হচ্ছে সার্চ করে নেবেন, ভেরিফিকেশনটা ইজি হবে। আমি তো হিমশিম খেয়ে গেলাম, অনেক কবে ট্রাই করলাম, আপনারা দেখলেন অনেক টাইম লস হয়ে গেছে এটা করতে গিয়ে। সো এটা আমি বাদ দিয়ে দিচ্ছি। আমার টুইটার অ্যাকাউন্ট এখান থেকে দেখি, ভেরিফিকেশন কমপ্লিট হলে অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে যাবে। সরি, ভেরিফাইড বলতে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। আপনার কাছে কোড নাম্বার চাইতে পারে আপনার জিমেইল থেকে, জাস্ট কোড নাম্বারটা বসিয়ে দিলেই অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। অ্যাকাউন্ট হয়ে গেলে এরকম অপশানই আসবে, জাস্ট কোনো ইনফরমেশান দেওয়া থাকবে না, যেমন প্রোফাইল আইকন বা কভার ফটো বা ডিটেলস বা কোনো লিঙ্ক বা কোনো পোস্ট, ফলোয়ার সবই জিরো থাকবে, এটা তো বুঝতে পারছেন। সো অ্যাকাউন্ট হয়ে গেলে আমরা এখান থেকে আসবো হচ্ছে প্রোফাইলে যাই, একটু এডিট প্রোফাইলে ক্লিক করব। এডিট প্রোফাইলে ক্লিক করলে এখান থেকে হচ্ছে প্রোফাইল পিকচার দিতে পারবো, এখানে কভার ফটো দিতে পারবো। সিম্পল। নাম যদি পরিবর্তন করতে চান, নামটা পরিবর্তন করতে পারবেন। অ্যাকাউন্ট খোলার সময় যে নামটা দেওয়া আছে ওই নামই ব্যবহার করতে পারবেন, অথবা
পরিবর্তন করতে পারবেন। আপনার পার্সোনাল অ্যাকাউন্ট হলে, আপনার নিজের অ্যাকাউন্ট হলে এখানে বিস্তারিত দিতে হবে নিজের সম্পর্কে। আদারওয়াইজ আপনার বিজনেস পারপাসে হলে, আপনি যদি বিজনেস অ্যাকাউন্ট করতে চান, বিজনেস ডিটেলস দিতে হবে অথবা অ্যাবাউট দিতে হবে। এবার লোকেশনটা সেট করে দিতে হবে। আপনার যদি ওয়েবসাইট থাকে ওয়েবসাইট দেবেন, ওয়েবসাইট না থাকলে অন্য যে কোনো লিঙ্ক দিতে চাইলে সেই লিঙ্কটাও দিতে পারবেন, যেমন ফেসবুক পেজ বলেন বা ইনস্টাগ্রাম বা ইউটিউব চ্যানেলের লিঙ্ক বা ভিডিওর লিঙ্ক, যেটাই আচ্ছা, চান না কেন। আমাদের কোনটা লাগবে, পার্সোনাল না বিজনেস? হ্যাঁ, আপনার বিজনেস অ্যাকাউন্ট খুলবেন। বিজনেস অ্যাকাউন্ট খুললে একটু সুবিধা আছে। সুবিধাটা হচ্ছে যে টুইটার নিজে থেকেই আপনাদের অ্যাকাউন্টটাকে প্রমোট করবে। তাহলে অ্যাকাউন্টটা যখন নিজে থেকে প্রমোট করবে, আমাদের অ্যাকাউন্টটা ইনক্রিজ হতে বা বৃদ্ধি পেতে সাহায্য হবে। প্রফেশনাল অ্যাকাউন্টটা বেটার। আচ্ছা, এটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট আছে, ইনফরমেশন এইগুলো দেওয়ার পরে সেভ করে দিচ্ছি। আচ্ছা, আমি সেভ করে দিই। এবার নিচের দিকে আসলে দেখেন লেখা আছে সুইচ টু প্রফেশনাল। এগ্রি অ্যান্ড কন্টিনিউ ক্লিক করব। এবার আমাকে পছন্দ করতে হবে যে আমার বিজনেসটা কোন ধরনের বা কোন ক্যাটাগরির। এখানে অনেক ক্যাটাগরি দেওয়া আছে, একটু করে নিতে হবে যে আমার বিজনেসটা কোন ক্যাটাগরির। যেহেতু পার্সোনাল নাম দিয়ে খুলেছি আমার অ্যাকাউন্টটা, পার্সোনাল নাম দিয়ে খুললে এটা প্রফেশনাল সার্ভিসের উপরে দিয়ে দিই, সেটা ভালো হবে। নেক্সট দেখেন এখানে হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট হয়ে যাচ্ছে আমার, এটা শো করছে। এবার নেক্সট দিয়ে দিই। এবার ইমপ্রেশন, প্রোফাইল ভিজিট এগুলা বা লিঙ্ক ক্লিক কতগুলো আসছে এটা দেখতে পারবো প্রফেশনাল অ্যাকাউন্টের কারণে। হোম পেজে গেলে আপনারা পোস্ট দেখতে পারবেন। এখানে মানুষ পোস্ট করছে, সেগুলো লাইক কমেন্ট করতে পারবেন, রিটুইট করতে পারবেন। এখন এই পোস্টটা হচ্ছে কতটা ইমপ্রেশন আসছে সেটাও দেখতে পারবেন, এবং আপনি এটা বুকমার্ক করে রাখতে পারবেন। আপনার যদি মনে হয় যে এই পোস্টটা আমি হচ্ছে সেভ করে রাখবো আমার প্রোফাইলে, এটা বুকমার্ক করতে পারবেন। বুকমার্ক করলে এই যে বুকমার্ক আছে লেফট সাইডে, এখানে লিস্ট হয়ে থাকবে। আর টুইটারে অ্যাডমিন অ্যাক্সেস এটা সিস্টেমটা নাই। অ্যাডমিন অ্যাক্সেস সিস্টেমটা হচ্ছে অন্য একটা ওয়েবসাইট থেকে করা গেছে এর আগে, এখন বর্তমানে সম্ভবত এটা বন্ধ হয়ে আছে, আর এটা লিগেলও না। তাহলে আমাদের অ্যাকাউন্টের আমরা হচ্ছে কি করতে পারছি, এখানে প্রোফাইলে যাব, প্রোফাইলে যাওয়ার পরে ডিটেলস অ্যাড করব। এই যে আমি লিঙ্ক অ্যাড করেছিলাম আমার ওয়েবসাইটের লিঙ্ক, এডিট প্রোফাইলে গেলে ওয়েবসাইট চাচ্ছিল, সেখানে লিঙ্ক অ্যাড করেছি, এখানে ডাইরেক্ট লিঙ্ক শো করছে। লোকেশান দিয়েছি এবং হচ্ছে আমার ডেট অফ বার্থ শো করছে, আমার সার্ভিসটা কিসের উপরে সেটাও শো করছে, এবং আমার অ্যাবাউট শো করছে। এখানে কিন্তু সুন্দর দেখা যাচ্ছে। তা আমরা একটু চেঞ্জ করে নিব এবং হচ্ছে পোস্ট করব হচ্ছে আমরা কিভাবে, ক্যানভা থেকে হচ্ছে টুইটার পোস্ট ইমেজ সাইজ নিব, এবং আমরা কন্টেন্ট ক্রিয়েট করব গুগল থেকে অথবা চ্যাট জিপিটি থেকে। আমরা কিছু হ্যাশট্যাগ রিসার্চ করে নিব। দেখেন সবাই কিন্তু হ্যাশট্যাগ ব্যবহার করছে, এখানে হ্যাশট্যাগ রিসার্চ করে নিতে হবে। সিম্পলি অন্য না সোশ্যাল মিডিয়ায় যেভাবে পোস্ট করতে হয় টুইটারেও ঠিক সেভাবেই পোস্ট করতে হয়। আপনি এখানে ট্রেন্ডিং পোস্ট দেখতে পারবেন, টুইটারে ট্রেন্ডিং আছে কোনগুলো, এগুলো দেখতে পারবেন এখান থেকে। আপনি সার্চ করতে পারবেন এখানে যে কোনো কিছু লিখে, রিয়েল এস্টেট লিখে সার্চ করলাম, এটা দেখি এন্টার করি। সার্চটা অ্যাডভান্স সার্চ করা যায়, এখান থেকে আপনি লোকেশন সেট করে দিতে পারবেন যে কোন জায়গায় সার্চ করতে পারছেন, এবং কিওয়ার্ড সেট করে দিতে পারবেন, এবং আপনি সার্চ করছেন সেই প্রোফাইল হচ্ছে ফলো করে কিনা অথবা হচ্ছে পোস্ট করে কিনা সেগুলো আপনি সেট করে দিতে পারবেন, যে মিনিমাম কতটা পোস্ট করে এরকম প্রোফাইল আপনার সামনে আসবে, এবং কত তারিখ থেকে কত তারিখের মধ্যে এটাও আসবে। এখানে আপনারা অ্যাডভান্স সার্চে একটু ডিটেলস দেখে নেবেন যে কীভাবে অ্যাডভান্স সার্চ করে, এখানে সব লেখাই আছে। এখন কাজ হচ্ছে যে প্রতিদিন একটা করে পোস্ট করতে হবে, এবং ট্রেন্ডিং যে পোস্ট আছে সেই পোস্টে হচ্ছে লাইক কমেন্ট করতে হবে, কিছু রিটুইট করতে হবে আপনার অ্যাকাউন্টে রিচ বাড়ানোর জন্য। তাদের হ্যাশট্যাগ কিছু ব্যবহার করতে হবে যেগুলো হচ্ছে আপনার বিজনেসের সাথে যাচ্ছে, সেই হ্যাশট্যাগ আর কি।
আপনার বিজনেস ক্যাটাগরির উপরে কিছু ট্রেন্ডিং পোস্ট থাকবে, সেই পোস্টের যে হ্যাশট্যাগ আছে সেগুলো আপনি ব্যবহার করবেন, এবং যারা অ্যাক্টিভ আছে তাদের ফলো করলে তারা কিছু ফলো ব্যাক করবেন। দেখেন আমি দেখতে পাচ্ছি যে ইনি কতটি ফলোয়িং পাইছে এবং ফলোয়ার্স কতজন। দেখা যাচ্ছে এটা কিন্তু মোটামুটি আমার ফলো ব্যাক করার পসিবিলিটি অনেক কম। যদি এটা সমান সমান থাকতো তাহলে কিন্তু ফলো ব্যাক করার পসিবিলিটি অনেক বেশি থাকতো। ফলোয়িং আর হচ্ছে ফলোয়ার দুইটা যদি মোটামুটি কাছাকাছি থাকে তাহলে ফলো ব্যাক পাওয়ার পসিবিলিটি থাকবে। অথবা দেখা যাচ্ছে যে ফলোয়ার্সের থেকে ফলোয়িং বেশি আছে মোটামুটি, সেই আইডি থেকে আপনি ফলো ব্যাক পাবেন। সো আপনি সেটাকে হচ্ছে ফলো দিবেন। দেখেন এটা হচ্ছে ফলোয়িং হচ্ছে 783, ফলোয়ার্স হচ্ছে 850। এটা আমি যদি ফলো দিই আমাকে কিন্তু ফলো ব্যাক দেওয়ার পসিবিলিটি আছে। এই তো টুইটারের এতটুকু পর্যন্তই। আর অ্যাকাউন্ট খোলাটা দেখাতে পারলাম না, ওটা জাস্ট নাম জিমেইল দিয়ে দিলেই অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। এরপরেও আমরা দেখব যে আসলে কিভাবে হচ্ছে টুইটারে মার্কেটিং করা যায়, অথবা প্রফেশনালভাবে ফলোয়ার বা টার্গেটেড ফলোয়ার বাড়ানো যায়। এটা নিয়ে আলাদা ক্লাস হবে, এটা নিয়ে ক্লাস নিব আলাদা। শুধু টুইটার না, টুইটার, ইনস্টাগ্রাম, ফেসবুক, টোটালটার উপরে ক্লাস হবে।